আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নুসরাত হত্যা জিজ্ঞাসাবাদের জন্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিন আটক, আরেক আসামি পপির স্বীকারোক্তি। টেকনাফে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। লিবিয়ায় আটকে পড়া 5 শতাধিক ভারতীয়কে ত্রিপুরি ছাড়ার নির্দেশ দিল্লির। সংঘর্ষ থামাতে বিদ্রোহী নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি উম্মে সুলতানা পপি। এদিকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া নুসরাতের সহপাঠী কামরুন নাহার মনিকে রিমান্ড শেষে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। শুক্রবার বিকেলে ফেনীর নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই মহাপরিচালক বনোজ কুমার সরকার। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামিদের জবানবন্দিতে তার নাম উঠে আসে। এদিকে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সহপাঠী কামরুন নাহার ওরফে মনিকে নিয়ে ঘটনাস্থল ও বোরকার দোকান ঘুরে দেখেছে পিবিআই। অন্যদিকে 5 দিনের রিমান্ড শেষে অপর আসামি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। জিজ্ঞাসাবাদে নুসরাতকে কিভাবে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে তার বিবরণ দিয়েছে আসামিরা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছি আমরা আদালত থেকে। উম্মে সুলতানা পপি, যে 2 জন নারী সদস্য এই হত্যাকাণ্ডে ছাদের উপরে সক্রিয় অংশগ্রহণ করেছিল, সে তাদের একজন এবং সে তার নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতের কাছে জবানবন্দি দিয়েছে। সে ভিকটিম নুসরাত জাহান রাফিকে নিচ থেকে ডেকে ছাদের উপরে নিয়েছিল এবং সেখানে এই হত্যাকাণ্ডে সে সক্রিয় অংশগ্রহণ করেছে। নুসরাত হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে এখন আমরা সরাসরি কথা বলবো আমাদের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে। রফিক, আলোচিত এই হত্যা মামলার আসামিদের প্রায় সকলেই গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য অনেককে আটক করা হয়েছে। এর মধ্যে 4 জন স্বীকারোক্তিও দিয়েছেন। সব মিলিয়ে তদন্তের অগ্রগতিতে স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া কি? নাদিরা আশরাফ, আপনি নিশ্চয় জানেন। হ্যালো নাদিরা। জি রফিক, শুনতে পাচ্ছি। নাদিরা আশরাফ জানেন যে এই 5 জনের নুসরাতকে যে 5 জন ছাদে নিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে কামরুন নাহার মনি, যে কেরোসিন তেল ঢেলে নুসরাতকে হত্যা করেছিল। সে হচ্ছে নুসরাতের সহপাঠী। তাকে নিয়ে এখন ঘটনাস্থলে আসেন পিবিআই এর একটি তদন্ত দল। ইতিমধ্যে তারা উপজেলা সদরের 0 পয়েন্ট এলাকায় মানিক মিয়া প্লাজার একটি দোকানে যান, যেখান থেকে নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় আসামিদের পরে থাকা বোরকা কেনা হয়েছিল। তারা সোনাগাজী ইসলামী মাদ্রাসার ছাদেও যায় তাকে নিয়ে, যেখানে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলের পরিদর্শনে আসা পিএবি দলের নেতৃত্বে আসেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল। এই ব্যাপারে তিনি যেটি জানিয়েছেন, আরো বেশি কিছু জায়গা আছে যেগুলোতে মনিকে নিয়ে যাবে তদন্ত দল। এই ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন যে মামলাটি তদন্তাধীন, এই নিয়ে এখনো কিছু বলার সময় হয় নাই। অপরদিকে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে রয়েছেন। তারা গত 4 দিন ধরে ঘটনাটি প্রশাসনের গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখছেন এবং তারা ওসি মোয়াজ্জমের দায়িত্ব অবহেলার প্রমাণটি পেয়েছেন। ওসি সব দর্শক, ফেনী থেকে কথা বলছিলেন আমাদের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন নুসরাতের মামলার সর্বশেষ পরিস্থিতি। টেকনাফে মাদক ব্যবসায়ী 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে একজন, উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা। ভোরে হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন হোয়াকং কাঞ্জরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায় নিহত শাহাবুদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে। এছাড়া গোলাগুলির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে 2টি এলজি 7 রাউন্ড কার্তুজ, 9টি খালি খোসা ও 2400 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে সাভার পৌর এলাকায়। 2 মাসে কুকুরের কামড়ে আহত হয়েছে শতাধিক মানুষ। যত্রতত্র কুকুরের বিচরণে অতিষ্ঠ এলাকাবাসী। কুকুর নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ চান তারা। স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রতিদিনই ফ্রি দেওয়া হচ্ছে কুকুরের ভ্যাকসিন। সাভার থেকে নাজমুল হুদা শাহিনের রিপোর্ট। সাভার পৌর এলাকার পাড়া মহল্লার অলিগলিতে যত্রতত্র ঘুরে বেড়ায় বেওয়ারিশ কুকুর। স্কুল কলেজের গেট, পৌরসভা চত্বর, এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরেও হিংস্র এসব কুকুরের অবাধ বিচরণ। গত 2 মাসের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। কুকুরের জ্বালায় আড়া দেয় না, কুকুর সব মরে মরে 4-5টা করে কুকুর রাস্তার পাশে দাঁড়ায় থাকে, তখন রাস্তা পার হইতে গেল ভয় লাগে। 15-20টা আর কি রাস্তাঘাটে অনেক উৎপাদন করে। কুকুরে কামড় দেওয়ার পরে 14টা সুই দেওয়া লাগছে, আমার নাভির করে এবং দেওয়া লাগছে এবং খুবই যন্ত্রণা ভোগ করা লাগছে। বাসি পাড়ে দেওয়া লাগতো, এরকম জানে আর কারো না যায়। লেপাল্লা করে এবং এই কামড় দেওয়ার চেষ্টা করে। মসজিদে যাইতে গেলে খুব কষ্ট হয়, 10টা-12টা অনেক সময় এক জায়গায় জড়ো হয়ে যায়। প্রায় প্রতিদিনই হাসপাতালে কুকুরে কামড়ানো রোগী আসছে বলে জানান চিকিৎসক। আমার হসপিটাল গ্রাউন্ডে আপনি এই মুহূর্তে এসেছেন যে প্রচুর আমার আউটডোরে রোগী আছে, কিন্তু বেওয়ারিশ কুকুরও দেখবেন যে কম্পাউন্ডের মধ্যে ঘোরাফেরা করতেছে। যত রাস্তার কুকুর আছে সকলকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আনবো। এই ভ্যাকসিন দিলে কুকুর যে কামড় দেয় সেই কামড়ের কোনো ক্ষতি মানুষের হবে না। কুকুর নিয়ন্ত্রণে অসহায়ত্বের কথা জানালেন পৌর মেয়র। ভ্যাকসিনের পেছনে বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে বলেও জানান তিনি। এত ভ্যাকসিন কিনতে হয়, অনেক গরিব মানুষ তারা টাকা দিয়ে কিনতে পারে না, বিনা পয়সায় দিতে হয়। অনেকের হয়তো 50% টাকা নিয়ে আমার দিতে হয়। এই অবস্থা যদি চলতে থাকে, এত ভ্যাকসিনের পিছিয়ে আমার বাজেটের অর্ধেক বেশি টাকা আমার চলে যাবে। আর কুকুর নিয়ন্ত্রণ করতে গেলেও যে কুকুরের যে ভ্যাকসিনগুলা, কুকুরের মধ্যে যে ভ্যাকসিনগুলা দিলে যে কুকুর কামড় দিলেও কোনো ক্ষতি হবে না, এই ভ্যাকসিন তো দেওয়ার ক্ষমতা আমার। এই ব্যাপারে যদি আমার গভর্নমেন্ট একটা ফান্ড আমাকে দেয়, তাহলে আমি হয়তোবা এই কুকুর নিয়ন্ত্রণের জন্য আমি ভ্যাকসিনের মাধ্যমে এগুলো একটা নিয়ন্ত্রণ করতে পারি। বেওয়ারিশ কুকুর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সাভার পৌর এলাকার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লিবিয়া ট্রিপলিতে সংঘর্ষে আটকে পড়া 5 শতাধিক ভারতীয়কে অবিলম্বে শহর ছাড়ার নির্দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এদিকে সংঘর্ষ থামাতে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের সঙ্গে ফোন আলাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ সমর্থিত সরকারকে হটাতে এ মাসের শুরুতে জেনারেল খলিফা হাফতারের অনুগতরা ত্রিপলি দখলের চেষ্টা শুরু করে। অন্যান্যদের সঙ্গে অবরুদ্ধ হয়ে পড়ে ভারতীয়রাও। এতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ত্রিপলি ছাড়ার নির্দেশ জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টুইটারে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, লিবিয়া ছাড়তে সার্বিক সহায়তার জন্য তিউনিসিয়ায় তৎপর ভারতের দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ত্রিপলির পরিস্থিতি শান্ত করতে জেনারেল হাফতারের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, সোমবারের ফোনালাপে সন্ত্রাস দমন এবং লিবিয়ার তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে জেনারেল হাফতারের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জেনারেল হাফতারকে সহায়তার অভিযোগ নাকচ করেছে ফ্রান্স। চলতি সপ্তাহে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের কথা জানিয়েছেন ইতালি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।